জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা যারা আবেদন করতে চাও, এটা তোমাদের সিবিআই থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে 2024 সংক্রান্তের, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। এটা তোমাদের সিবিআই 2024-এর রিক্রুটমেন্ট, যেখানে মেল ফিমেল প্রত্যেকের যোগ্য। রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারছো। বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। যারা ভিডিওটি দেখছো দেখে এলিজিবল হলে আবেদন করবে। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে কীভাবে রিক্রুটমেন্টটি করেছে, এটার সিলেকশন প্রসেস কি, টোটালি আমরা আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। এখানে প্রথমে দেখবো আমরা এজ লিমিট। এখানে এজ লিমিট কী চাওয়া হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের 1/4/1996 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে 31/3/2024 এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। কাট অফ ডেট, এখান থেকে তোমাদের কাট অফ ডেট তোমাদের এক্সপায়ার হয়ে যাবে যখন তুমি আবেদন করবে। কিছুদিনের মধ্যে তোমাদের রেজাল্ট এবং কাট অফ ডেট সম্পর্কে আলোচনা কিন্তু করে দেবে। যারা SC/ST প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রত্যেকে 5 বছরের ছাড় পাচ্ছ। যারা SC/ST প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা OBC প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে সরকারিভাবে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস, এটা প্রত্যেকেই তোমরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা ছাড় আবেদন করতে পারো, যেখানে তোমরা SC/ST 5 বছর, OBC হলো 3 বছরের ছাড়। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে, এটা কীভাবে নিয়োগটা ফিজিক্যাল, মেডিকেল, ফাইন্যান্সি। এখানে তোমাদের একটা যে কোনো মেডিকেল একটা সার্টিফিকেট তোমাদের রিসার্চ করে তোমাদের নিয়ে আসতে হবে। হসপিটালে গিয়ে তুমি মেডিকেল একটা সার্টিফিকেট তুমি বার করে দিতে পারবে, যেখানে তোমাদের মেডিকেল তোমাদের ইস্যু করতে হবে একটা মেডিকেল সার্টিফিকেট প্রত্যেকের রয়েছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটার সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে কীভাবে নিয়োগটি করাবে। প্রথমত তোমাদের অনলাইন রিটেন টেস্ট, যেখানে প্রথমত তোমাদের একটা রিটেন টেস্ট নেওয়া হবে। সেই রিটেন টেস্টের সিলেবাস কী রয়েছে সেখানে তোমাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে প্রথমত তোমাদের জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল তোমাদের রিজনিং অ্যাপটিটিউড, যেখানে কম্পিউটার নলেজ এবং তোমাদের বেসিক তোমাদের কিন্তু তোমাদের যেটা ল্যাঙ্গুয়েজে জানো সেটা তোমাদের প্রত্যেকে দিতে হচ্ছে। বেসিক তোমাদের ফাইন্যান্সিয়াল কাজ তোমাদের প্রত্যেকে জানা থাকতে হবে। এটা তোমাদের সিলেবাস থাকছে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, জেনারেল তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। এর তোমাদের 4টি প্রশ্ন ধাপের মান থাকছে। এখান থেকে যারা পাস করবে তাদের ক্ষেত্রে বেশি কিন্তু কম্পিউটার সম্পর্কে কিন্তু জ্ঞান থাকতে হচ্ছে। নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যেটা সিলেকশন প্রসেস হবে, এর ভিত্তিতে যে তোমাদের ম্যাট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। তারপরে যারা রিটেন এক্সামে পাস করবে, তুমি এখন ধরো রিটেন এক্সামে পাস করছো, তাদের ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউতে ডাক পড়বে। ইন্টারভিউতে তুমি যখন পাস করবে, ইন্টারভিউতে পাস করার পর তোমাদের কিন্তু ফাইনাল বেসিক ম্যাট লিস্টের মাধ্যমে কিন্তু নিয়োগটি করে নিবে। প্রত্যেকের বুঝে গেছে যে এটা ভালো জব, যেখানে তোমাদের সিবিআইতে কিন্তু নিয়োগটি করাচ্ছে। তোমরা জব বহু প্রার্থী অপেক্ষা করছো এই পদের ক্ষেত্রে, তার মধ্যে প্রত্যেকে আবেদন করতে পারছো। এটার ম্যাট লিস্টের মাধ্যমে যাতে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা জব পোস্টিং পেয়ে যাবে। 2 নম্বর স্টেপে কী রয়েছে, তোমাদের অবশ্যই লোকাল, যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলতে জানতে হবে। যারা বাংলা ভাষা তারা বাংলা ভাষায় লিখতে পড়তে জানা থাকতে হবে। যারা তোমরা হিন্দি ভাষায় লিখতে পড়তে যদি তোমাদের জ্ঞান থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যেগুলো উল্লেখ করেছে সেগুলো প্রত্যেকে তোমাদের মার্কস বিন, তারপরে তোমরা প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকের বুঝে গেছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিছু সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন পড়বে যখন তুমি আবেদন করবে। এখানে তোমার সার্টিফিকেট থাকছে, যেখানে 10, 11 তোমাদের দেখতে পাচ্ছ 8, 10, 11 তোমাদের সার্টিফিকেট কিন্তু মার্কস বিন এখানে তোমাদের লাগবে। যখন তুমি তোমাদের কিন্তু জয়নিংয়ের সময় তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের এটা মার্কস বিন তো লাগবে। তুমি চাইলে এখানে আবেদন করতে পারো। একটা ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে কিন্তু নিয়োগটি করাচ্ছে। আর যেহেতু তোমাদের প্রথমে আমি এজ লিমিট দেখলাম, এখানে এজ লিমিটের প্রত্যেকে তোমরা SC/ST, OBC, EWS, PW প্রত্যেকে ছাড় পাচ্ছ। যেখানে কন্ট্রাক্ট অ্যাপ্লিকেশন, যেখানে এখানে অ্যাপ্রেন্টিসশিপ, মানে এখানে তোমাদের প্রথমত তোমাদের কিন্তু প্রত্যেকের পার্মানেন্ট পোস্টে কিন্তু এখানে নিয়োগটি করাবে। যেখানে তোমাদের এটার পোস্টের নাম হলো অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের দেখে দিচ্ছি এখানে কীভাবে তোমাদের নিয়োগটি করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের স্পেশাল তোমাদের প্রথমত তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ মানে 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল নিয়োগ করাবে। তারপর তোমাদের ধীরে ধীরে তোমাদের কিন্তু পার্মানেন্ট 60 বছরের জন্য হয়ে যায়। তোমরা প্রত্যেকেই জানো যারা এই সমস্ত পদে আবেদন করে তাদের ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট পোস্ট হয়ে যায়। প্রথমত তোমাদের কিন্তু তোমাদের স্যালারি দেওয়া থাকবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমত 15,000, তারপর তোমাদের 15,000, তারপর তোমাদের 15,000। এইভাবে তোমাদের প্রথমত স্যালারি দেওয়া থাকবে 3 বছর। তুমি এ মানে স্যালারি পাচ্ছ। তারপর তোমাদের 60 বছর হলে তোমরা কিন্তু স্টার্টিং পয়েন্ট তোমরা 35+ সামথিং পেয়ে যাবে। তোমরা একটা ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছে। এখানে দেখে দিচ্ছি কারা কারা আবেদন করতে পারছো, কোনটা যে কতগুলো শূন্য পদ রয়েছে টোটাল দেখে দিচ্ছি আমি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা অ্যাপ্লিকেশন ফিস এবং এক্সাম ফিস বলতে পারো। এখানে অ্যাপ্লিকেশন এক্সাম ফিস তোমাদের চাওয়া হচ্ছে ইনকাম ফি, যেখানে তোমাদের প্রত্যেকে থাকছে। যেখানে তোমাদের চাওয়া হচ্ছে দেখো PW ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 400 টাকা, যারা SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রে 600 টাকা, এবং অল আদার্স ক্যান্ডিডেট তোমাদের ক্ষেত্রে প্রত্যেকে তোমাদের 800 টাকা দিতে হচ্ছে। যেটা ভালো জব, যেখানে তোমাদের সিবিআইতে যেটা নিয়োগটি করাচ্ছে তার জন্য তোমাদের কিন্তু এত টাকা তোমাদের ডিমান্ড কিন্তু চাওয়া হচ্ছে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এটা প্রত্যেকে অনলাইনে ফিটি পে করতে হবে। এখানে তুমি কোথায় জব পোস্টিং পাবে সেটা দিয়েছে। যারা কলকাতা থেকে আবেদন
আবেদন, যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তোমরা কলকাতা শিলিগুড়িতে জব পোস্টিং পেয়ে যাচ্ছ, আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা আগরতলায় কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে ভিডিও নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে প্রথমত তোমাদের রেজিস্ট্রেশনের পেজ খুলে যাবে। সেখান থেকে রেজিস্ট্রেশন করার পর তোমাদের অনলাইনের মধ্যে আবেদন করতে তোমার ফর্ম ফিল আপের পিডিএফ পেয়ে যাবে। আর অ্যাডমিট কার্ড তোমাদের কিছুদিনের মধ্যে তোমাদের দিয়ে দেবে। এখানে বেশি দিন যেহেতু সময় নেয় না, সেটা আমি নোটিশটি তোমার দেখে দিচ্ছি। অনলাইন আবেদন ডেট, অনলাইন আবেদন শেষ তারিখ, এখানে এক্সাম ডেট সম্পূর্ণ আমরা আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে প্রত্যেকটি তথ্য আমরা শেয়ার করছি এই ভিডিওটির মাধ্যমে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটি তোমাদের তুলে ধরছি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যারা গ্র্যাজুয়েট প্রার্থী তারা প্রত্যেকেই যোগ্য। যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তাহলে আবেদন করতে পারবে। যেখানে 31/3/2020 অনুযায়ী তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আসলে প্রত্যেকের বুঝেছে, সরাসরি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা রেজিস্ট্রেশনের লিঙ্ক, তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারছো। এখানে তোমাদের দেখে দিচ্ছি এটা আবেদনের শেষ তারিখ কবে, এখানে আবেদন কত তারিখ থেকে স্টার্ট হয়েছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সেটি তোমাদের তুলে ধরছি। দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের সেন্ট্রাল অফিসে এই নিয়োগটি বিজ্ঞপ্তি পাবলিশ করছে 2024 এবং 25 সেশনের এটা নোটিফিকেশন। এখানে 2024 এবং 25 সেশনের নোটিফিকেশন, যেখানে তোমাদের 3000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যেখানে তোমাদের জুনের 6 তারিখ থেকে যেখানে আবেদন শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 17 জুন, এর মধ্যে আবেদন চলবে। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে। বর্তমানে অনলাইনের মধ্যে আবেদন চলছে। এখানে তোমাদের যেটা এজ লিমিট, এইভাবে রিটেন এক্সাম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 23 জুনে কন্ট্যাক্ট করা হবে। তোমাদের 23 তারিখে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু কন্ট্যাক্ট করা হবে। এক্সামের সিলেবাস আমি তোমাদের দেখে দিয়েছি, যেখানে সিবিডি মোড এক্সাম হবে, যেখানে তোমাদের সিবিডি মোড এক্সাম কম্পিউটার বেসড এক্সাম হবে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। একটা ভালো পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে যেখানে 6/6/2024, যেখানে তোমাদের জুন মাসের 6 তারিখে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে তোমরা এখান থেকে চেক আউট করতে পারো। যেখানে বর্তমানে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়েছো, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। সেই লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলের নোটিশটি পেয়ে যাবে। আর ভিডিও নিচে লিঙ্ক পাবে, যেখানে অ্যাপ্লাই লিঙ্ক, স্টেপ বাই স্টেপ তোমরা আবেদন করবে। তুমি স্টেপ বাই স্টেপ তুমি ভিডিও চাও যে কীভাবে আবেদন করবে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আসলে প্রত্যেকের বুঝে আছে। তাহলে আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করবো। জয় হিন্দ, জয় ভারত।